हेलो ब्रादार, क्या हालचाल। ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি আছি কলকাতাতে, একা একাই আছি কজ সবাই বাড়ি গেছে। ইনফ্যাক্ট ঈদের টাইমে আমিও বাড়ি গেছিলাম, কালকেই ফিরেছি আমি। অ্যাকচুয়ালি আগের ব্লগটা তোমাদের মোটামুটি ভালো লেগেছিল, সো আই থট লেটস মেক আনাদার ব্লগ একা একাই। অ্যান্ড আজকে সকালবেলা উঠেই ওই জন্য একদম ক্যামেরা অন করে নিয়েছি। এখন বাজে 10টার মতো, আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। অ্যান্ড এখন আমি যাব বাজারে। যদিও আমি বুঝতে পারছি না বাজারে যাওয়ার জন্য কোনো কারণ আছে কিনা, মানে আমার আদেও কিছু কেনার আছে কিনা। ইয়েস মনে পড়েছে, দই কিনতে হবে, দই কেনার বাকি আছে। আর মনে হয় পনিরও নেই, পনিরও একটু কিনে নেবো। অ্যাকচুয়ালি এটা আমার একটা অভ্যাস, সকালবেলা উঠে জানি না কারণ ছাড়াই আমার মনে হয় যে একটুখানি যাই বাজারে, একটু ঘুরে আসি। মধ্যে কথা আমার বাজারে যেতে মানে ভালো লাগে, একটু আশপাশটা ঘুরে দেখি কি সবজি এসছে কি, মানে এরকমই একটা উইয়ার্ড একটা ব্যাপার। বাট আমার এটা আছে, তো কোনো কারণ ছাড়াই আমি মাঝে মাঝে বাজারে চলে যাই। বাট আজকে মনে পড়ে গেছে কয়েকটা জিনিস নিতে হবে, তো সেগুলো আমি নেবো। অ্যান্ড আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাতে। চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কমেন্ট করে জানো যে তোমাদের এই টাইপের একা একা ভ্লগ, সোলো ভ্লগ কিরকম লাগছে। তাহলে আমি এরকম আরও করার চেষ্টা করবো। ক্যামেরাটা অন করার আগে আমি ভাবছিলাম যে ব্লগটা আদৌ করছি কোনো মানে দাঁড়াবে কিনা, কজ আমি কখনো একা একা এরকমভাবে শ্যুট করিনি। করেছি একটু পোর্শন করেছি, কিন্তু সারা একটা গোটা ভ্লগ একা একা ইজ ডিফিকাল্ট ফর মি টু শ্যুট। অ্যাট দ্য সেম টাইম ইজ ডিফিকাল্ট ফর ইউ পিপল টু ওয়াচ, কজ আমি ছাড়া আর কিছু কন্টেন্ট নেই। বাট তারপরে ভাবলাম যে আজকে আমার প্রচুর এমনিতে কাজ আছে, যেহেতু এই উইকেন্ডেই অন্নপূর্ণা পুজো আছে আর আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, তো আমি বাড়ি যাবো, তো অনেকগুলো কাজ শেষ করে আমাকে যেতে হবে। তো আজকের দিনটা একটা আমার বিজি ডে যাবে, দেখ অনেক কিছু ফিল্মিং করার বাকি আছে। তো আমি ভাবলাম যে আজকেই তোমাদের সাথে দিনটা শেয়ার করি যে আমি একা একা কিভাবে আমার কাজ অ্যাট দ্য সেম টাইম খাওয়া দাওয়া মেনটেন করছি। যা হয় একা থাকলে এরকমই হয়, র্যান্ডাম ব্লগ হয়, কি খাবো তারও কোনো ঠিক থাকে না। যা করছি যেরকমভাবে আমি আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আই হোপ অনেক আমার মতো যারা একা থাকে তারা ডেফিনেটলি রিলেট করতে পারবে। অ্যান্ড চলো এবার বাজারে যাবো, অনেক ফালতু বকেছি, চলো। গেলাম পনির আনতে, বাট পনিরটাই নিই। হঠাৎ করে দেখলাম চিকেনের দোকানে বেশ ভিড়, আর আমি জানি না কেন হঠাৎ করে আমার মনে হলো যে একটু চিকেন খাওয়া যাক, তো জন্য পনির না কিনে চিকেন কিনে নিলাম। অ্যাকচুয়ালি পনির নেই একদম না, কারণ যেহেতু আমি সবেতেই পনির দিই, ওই জন্য ভাবলাম বাই চান্স কম পড়ে যায় যদি, ওই জন্য কিনতে যাচ্ছিলাম। আর বাইরে আজকে কি গরম, জাস্ট এপ্রিল পড়লো, ইনফ্যাক্ট মার্চের লাস্ট থেকেই বেশ ভালো গরম ছিল। আমি ভাবছি মে জুন কি হবে, মানে এখনই যদি এত টেম্পারেচার থাকে, লাইক রিয়েলি ইটস ভেরি ডিফিকাল্ট। যেহেতু আজকেই আমার তাড়া বেশি, আজকেই আমি লেট যাচ্ছি, জানি না কেন। তোমরা প্লিজ এটা ভেবো না যে লাঞ্চে আমি চিকেন খাবো, কারণ লাঞ্চে আমি হয়তো কিছুই তেমন খাবো না প্যারা হেভি, কারণ আজকে আমার একটা জায়গায় আর কি ভিডিও করতে যাওয়ার আছে, সেই জন্য ওখানে খাওয়া দাওয়া হবে। ওটা বিকেলবেলা যদিও যাবো, বাট স্টিল একটুখানি লাঞ্চটা আমি লাইটই রাখবো। আমি যেটা করবো সেটা হচ্ছে ব্রেকফাস্টটা একটু হেভি করবো, কিন্তু এখন বাজে আবার 10:30, সেটাই ভাবছি মানে কখন খাবো, কখন এডিট করতে বসবো আমি রিয়েলি জানি না। বাট চলো আর বেশি বকবো না, এটাকে রাখবো কোথায় এটাই বুঝতে পারছি না। আমার স্ট্যান্ডটাও অ্যাকচুয়ালি ভেঙে গেছে। ভাবলাম যে কি রান্না করা যায়, ব্রেকফাস্টের জন্য হেভি কি করা যায়। দেন আই থট অফ মেকিং পোহা, বিকজ পোহা পার্সোনালি খেতে আমার খুব ভালো লাগে, খুব ইজিলি হয়েও যায়। যার জন্য এখন আমি এখানে চপিং করলাম। চপিং কিছুই করিনি, খালি পেঁয়াজটাই কেটেছি, এখানে ক্যাপসিকামটা কাটবো। এই বক্সটাতে অলরেডি মা সব সবজি কেটে দিয়ে দিয়েছে। ক্যাপসিকামটা অ্যাকচুয়ালি পচে যায়, তাই জন্য ওটা কাটতে বারণ করেছি, বাকিগুলোও খারাপ হয়ে যায়। ক্যারেটস, বিনস আর কড়াইশুঁটি দিয়েছে, এখানে টমেটো আছে, এটা কেটে নেবো। অনেকদিন পর আমি ব্রেকফাস্টের জন্য পোহা খাচ্ছি, জেনারেলি আমি লাঞ্চে পোহা খাই। অলরেডি আই এম লেট, তো চলো লেটস স্টার্ট কুকিং নাও। তো যা যা সবজি মোটামুটি ছিল সব কিছুই দিয়েছি, যদিও আমি বুঝতে পারছি না এটা খেতে কতটা ভালো হবে, কারণ কারি পাতা আর সর্ষে ওগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয় পোহা বানানোর জন্য। মানে অ্যাটলিস্ট আমার তো খুব ভালো লাগে যখন কারি পাতা সর্ষে সব কিছু দেওয়া হয়। বাদাম অবভিয়াসলি, বাদামটা আমি আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সর্ষে আর কারি পাতা নেই, খুঁজে পেলাম না মধ্যে কথা, এত কিছু আছে এর মধ্যে, তো ওই জন্য ওটা ছাড়াই করছি, খোঁজার মতো টাইমও নেই অনেস্টলি। সো লেটস সি কিরকম হয়, কারণ জেনারেলি পোহা আমি এটা খারাপ বানাই না, সবাই অ্যাটলিস্ট বলে, বা আমারও ভালো লাগে, মানে আমি যে পোহাটা বানাই খেতে আমারও ভালো লাগে অনেস্টলি। তো আমি জানি না এটা কিরকম হবে, আই এম ট্রাইং, বাট লেটস সি। যেমনই হবে আই নিড টু হ্যাভ ইট, বিকজ আমার কাছে কোনো আদার অপশন নেই। সো পোহাটা দিয়ে দিলাম, এবার এটাকে নাড়তে হবে। একটু হলুদ গুঁড়ো দেবো, গরম মশলা দেবো, আর এই ম্যাজিক মশলা যেটা হয় না ম্যাগির, ওটা আমার পার্সোনালি খুব ভালো লাগে এটাতে, তো ওটা একটুখানি দিয়ে জাস্ট নাড়িয়ে নেবো এটাকে। চলো ফাইনালি ইটস রেডি। কি ভালো দেখতে লাগছে, আর আমি একটুখানি খেলাম, পড়েই যাচ্ছিল। অনেস্টলি আমার খেতে কিন্তু ভালোই লেগেছে, যার মেন রিজনটা হচ্ছে এই ম্যাজিক মশলাটা, আর কি অবশ্যই আমার হাতের গুণ। এনিওয়ে খুব খিদে পেয়েছে, একটুখানি খাবো, উপর থেকে একটু বাদামও ছড়িয়ে নিয়েছি। খাই, খেয়ে এবার প্রচুর কাজ আছে, আবার লাঞ্চের টাইমে দেখা হচ্ছে।
সো ইটস 2:30 নাও। এখন কিছু একটা খেতে হবে, লাঞ্চ করতে হবে। লাঞ্চ করবো না, মানে একটা ছোটখাটো জাস্ট কিছু খাবো। অনেস্টলি যদি বলি খিদে খুব একটা আমার পাইনি, বাট মা ফোন করেছিলেন অ্যাজ ইউজুয়াল কিছু খেয়েছিস, সব মায়েরা যেরকম হয়। আর আমি বললাম কিছু খাইনি, তো বললো এক্ষুনি কিছু খেয়ে নে। তো আমি ভাবলাম ঠিক আছে কিছু একটা খেয়ে নি। কালকে মা বেলের শরবত করেছিল, বেশ অনেকটাই করেছিল, তো পুরোটা খাওয়া আমার পক্ষে পসিবল হয়নি। মা একটু খেয়েছিল, আমি একটু খেয়েছিলাম, আর বাকিটা মা আমাকে দিয়ে দিয়েছিল। কিভাবে দিয়েছে দেখাচ্ছি ভাই। এইটার মধ্যে ওরা ভরে দিয়েছে। তো আমি ভাবছি যে এখন একটু বেলের শরবতই খাবো, আর কিছু খাবো না, কারণ একটু পরেই আমি বেরোবো ভিডিও করার জন্য। একটা না, মেবি একটার বেশি আমাকে ভিডিও করতে হবে, যেরকম দেখলাম, কারণ আমার অনেক কিছু করা বাকি আছে। এই বাড়ি গেলে না এটাই প্রবলেম হয় যে অনেক কিছু কাজ করে রেখে দিয়ে যেতে হয়, তার ফলে অনেক বেশি খাওয়া হয়। আপাতত এটা খাই। সো নাও নিড টু মিক্স দিস। এরকম একা একা ভিডিও করলে না এটাই প্রবলেম হয়, কিভাবে করবো, এটা করবো নাকি ভিডিও বানাবো। এনিওয়ে, তো এটা করি আপাতত, করে ঠিকঠাক একটা টেস্ট মোটামুটি আনি। একটা ভিডিও আমি মানে করছি আর কি, সেটা এডিটিংটা এখনো ফিনিশ হয়নি, সেটা দেখতে হবে আমার মেইন চ্যানেলে, দ্যাট ইজ ব্রাউনি বয়। যদি তোমরা ভালো ভালো খাবার কন্টেন্ট দেখতে চাও তাহলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ ওখানে আমি রেগুলার কিছু না কিছু পোস্ট করি। এখানে তো আমি ইরেগুলার। এটা আমার হেভি লাগে, বেলের শরবত পার্সোনালি খেতে আমার হেভি লাগে। কার কার বেলের শরবত খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আমাকে। এটা খাই, খেতে খেতে কাজ করি, আর তারপরে আবার বেরোবো সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা নয়, বিকালবেলায় বেরোবো এই গরমের মধ্যে, তখন কথা হচ্ছে। চলো। ঘড়িতে এখন বাজে 5টা মতো। তোমাদেরকে যেরকম বলেছিলাম আজকে আমার কিছু শুট আছে, তো সেই কারণেই এখন দাদা আর আমি বেরোবো, একটু গিরিশ পার্কের দিকে যাবো, আর বাগবাজারেও যাওয়ার ইচ্ছা আছে। বেশ অনেকগুলো কাজ মানে এর মধ্যে শেষ করে নেওয়ার ইচ্ছা আছে। লেটস সি কতগুলো পসিবল হয়। আর খুব একটা হয়তো বেশি আমি কথা বলতে পারবো না তোমাদের সাথে, কারণ আমি ভিডিওগুলো বানাতে বেশি ব্যস্ত থাকবো, বাট স্টিল তার মাঝে যদি কিছু পারি তো ডেফিনেটলি আই এম গোনা শেয়ার উইথ ইউ গাইজ। স্টে টিউনড। একটা ভিডিও অলরেডি করা হয়ে গেছে, আরো দুটো ভিডিও করতে হবে। আর আমি ফার্স্ট যেখানে গেছিলাম সেখানে টাকা দিতেই ভুলে গেছিলাম, তার সঙ্গে আবার গেছিলাম টাকা দিতে। আর এখন আমি আবার যাচ্ছি ওই সেকেন্ড যে দোকানটায় আমরা ছিলাম সেখানে। দাদা অলরেডি দোকানটায় বসে আছে, আমি গেছিলাম এই কাছাকাছি যেহেতু দুটো দোকান, খুব একটা প্রবলেম হয়নি। আদারওয়াইজ যদি বাড়ি চলে যেতাম সিরিয়াসলি প্রবলেমই হতো। আর যাদের থেকে আমরা খেলাম তারাও কিরকম, তারা আমাদের থেকে টাকা চায়ও নি, তারা ভুলেও গেছে যে টাকা দিতে হবে। আমি যখন টাকা দিচ্ছি বলছি তোমার টাকা দাওনি। ফানি ইনসিডেন্ট। আর একটা ভিডিও হয়ে গেছে, চাট খাচ্ছি। হি ইজ দ্য ক্যামেরাম্যান ফর টুডে। আচ্ছা নিরঞ্জন আওয়ারটা কেমন লাগলো? ভালো। টেবিল খেলাম আর কাটলেট খেলাম। যদি আমি মাটন খাই না, বাট ছিল আমার খারাপ লাগছে, ভালো লেগেছে। মাটনের একটু গন্ধ যাচ্ছিলো, তাই জন্য ওকে দিয়ে দিয়েছি। 4টা পরে খাই, 4টাও খারাপ না, 4টাও ভালো। ফাইনালি আই এম ব্যাক। সো ফাইনালি আই এম ব্যাক। এখন বাজে প্রায় 7:45 বাজে, একদম পারফেক্ট 7:45। ভীষণই ক্লান্ত লাগছে, এক্সস্টেড লাগছে। এরপর আমাকে এখন মাংস রান্না করতে হবে রাত্রে খাওয়ার জন্য। যদি আমার খুব একটা খিদে আর পাচ্ছে না, এখন খিদে পাচ্ছে না, কিন্তু রাত্রিবেলা খিদে পেয়ে যাবে কিছু রান্না না করলে। যাই হোক, মোটামুটি আজকে ভালো এক্সপিরিয়েন্স, খাওয়া দাওয়া ভালোই হলো। ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমার যে আরেকটা চ্যানেল আছে ওখানে যদি তোমরা সাবস্ক্রাইব করে নাও তাহলে সব খাবার দাবার দেখতে পাবে আমি আজকে কি খেলাম। এই ভিডিওটা লম্বা করতে ইচ্ছা করছে না, কজ আই এম রিয়েলি ভেরি এক্সস্টেড। গরমও লাগছে প্রচন্ড। সো ইয়া, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের এরকম একা একা ব্লগ কেমন লাগে। টাটা।